রোজা পাবে কি জানো না? দিবার কি দরকার ছিল? তোরা পাপ করবি, তোরা মরবি, আমার কি যায় আসে? আর প্রতিদিন 30 দিনই লাইলাতুল কদর হিসাবে ব্যবহার করো। আমি ফতোয়া দিচ্ছি, থেকে 30 বা 29 যত রোজা হবে প্রতি রাতটাকে লাইলাতুল কদর করো। প্রতি রাত্রিরে জাগো, বাঁধা থাকে ঠিকই কথা, ইবলিস বাঁধা, যদি ইবলিসের চালা তো সমাজে ভরে গেছে। তারা টানটাল একটু হালিম খেয়েছি, চল একটু ফুরফুরাই যাই, চলো সারা বছর ফুরফুরাই যাবো আমি। আবার ভিখারি আল্লাহ সারা বছর খাওয়াচ্ছে, হয়নি? কবরে কোনো হুজুরও যাবে না, তোমার লাইফ বরবাদ হচ্ছে। কেন পরের বছর তুমি রোজা পাবে কোনো গ্যারান্টি নেই। রোজা পাবে কি জানো না? রোজার মাসটা আমি পাবো কি আমি জানি না, তুমি পাবে কেউ জানো? তার আগে তো ডাকে যেতে পারে, চলে যেতে হবে। আজকে যদি আল্লাহ সুযোগ দেয়, আজকে আর ভালো করে দিন আগামী জীবন, এবং আমার রুজিতে তো বরকত দিন। আমি যেন হারাম ইনকাম না করি, সুদ যেন না লি, আমার টাকায় অনেক বরকত দিন, আমি ব্যবসা করি আর করি, সবটা বলো। লাইলাতুল কদর দিবার কি দরকার ছিল? তোরা পাপ করবি, তোরা মরবি, আমার কি যায় আসে? বলে দিতে তো পারতো আল্লাহ না, আপনাদের সুযোগ দিয়েছে, যে করে ফেলেছে ছেলে ছোকরা বয়সে, হালকা বয়সে করে ফেলেছে, আহারে সুযোগ দিয়ে যদি তওবা করে, যদি ক্ষমা চেয়ে বেঁচে যাবে। লাইলাতুল কদরের গুরুত্ব কত! আর প্রতিদিন 30 দিনই লাইলাতুল কদর হিসাবে ব্যবহার করো। আমি ফতোয়া দিচ্ছি নতুন করে, জানি 21, 22, 23, 25, 27, 29 বেজোর রাতগুলো, কিন্তু আমি আপনাদেরকে ছেলে হিসাবে, বাপ মাকে আর ভাই হিসাবে ভাই বোনদেরকে বলবো, প্রথম থেকে 30 বা 29 যত রোজা হবে প্রতি রাতটাকে লাইলাতুল কদর করুন। প্রতি রাত্রিরে জাগুন, প্রতি রাত্রিরে ইবাদত করুন, প্রতি রাত্রিরে কোরআন পড়ুন। কেন রাসূল বলল, যে রোজার মাস পেল জাহান্নাম থেকে নাজাত দিতে পারলো না, সে ধ্বংস। অর্থাৎ রোজার মাস এমন একটা মাস, এই একটা মাসে তুমি জান্নাতি হয়ে যেতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মাস কষ্ট করবো তো কি হয়েছে? সারাদিন রোজা রাখবো, হালাল ইনকাম করবো, লোকের সঙ্গে ঝগড়া করবো না, একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে সালাম দেবো, দরুদ পড়বো, মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত করবো, আর রাত্রিরে কি বলে সন্ধ্যার পরে ইফতার করবো, ইফতার করে খাওয়া দাওয়া করে সেহরি তারাবি পড়বো, তারাবির পরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু বিছানায় পিঠ দেবো, গভীর রাত্রিরে উঠবো, তাহাজ্জুদ করবো, ফজরের ওয়াক্ত হয়ে যাবে, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে সেহরি খেয়ে আবার ফজরের নামাজ পড়ে, আবার যদি একটু মন যায়, কিন্তু উচিত তো নয়, কিন্তু রোজার মাসের জন্য যদি একটু মন যায় বিছানায় পিঠ দিলে, কিন্তু ফজরের পর শোয়া উচিত নয়, হারাম নয়, শুলে রুজির বরকত কমে যায়। আপনারা খেয়াল করে দেখুন, আপনাদের রুজির বরকত কমেছে ফজরে ঘুমাবার জন্য। বেশিরভাগ লোক, 100-র মধ্যে 99টা লোক, বাপ মা ভাই বোন ফজরের নামাজের পর ঘুমায়। ফজরের নামাজ তো পড়েও না, যদিও বা কেউ পড়ে, আবার যে পড়ে শুয়ে পড়ে, এটা উচিত নয়। ফজরের নামাজের পর শুতে নাই। আল্লাহ রাসূল বলেছেন, যে পরিবার ফজরের নামাজের পর শোয়, ওই পরিবারে কখনো বরকত হয় না। নবী কি ভুল বলেছেন? এগুলো মানতে হবে। তো এইভাবে 30টা রাতই কষ্ট করবেন, আর একটা রাত 31টা রাত কমসে কম কষ্ট করুন। পারবে তো যুবকরা? ইনশাআল্লাহ চেষ্টা করো আমার ভাইরা। আর এই 31টা রাত ইবলিস বাঁধা থাকে ঠিকই কথা, কিন্তু ইবলিস বাঁধা যদি ইবলিসের চালা তো সমাজে ভরে গেছে। তারা টানবে, চল একটু হালিম খেয়েছি, চল একটু ফুরফুরাই যাই, চলো সারা বছর ফুরফুরাই যাবো আমি। খেয়ে দে কাজ নেই, রোজার মাসে হালিম খেতে ফুরফুরাই গেছে, এত খাবার ভিখারি। আল্লাহ সারা বছর খাওয়াচ্ছে, হয়নি? যদি খেতে মন যায়, ডাল সবজি সব যা আছে কিনে নিয়ে আসো, বিবিকে দাও, মাকে দাও, পরিবার দাও, বোন থাকে বোনকে দাও, একটু রান্না করে দে, বাড়িতে সবাই মিলে খাও। কথা বুঝে আসছে? কিন্তু তুমি ওই যে গেলে আধ ঘন্টা এদিক ওদিক গল্প করতে, এই হুজুরের সঙ্গে দেখা করতে করতে সময়টা তোমার নষ্ট হয়ে গেল। তোমার কবরে কোনো হুজুরও যাবে না, তোমার লাইফ বরবাদ হচ্ছে। কেন পরের বছর তুমি রোজা পাবে কোনো গ্যারান্টি নেই। অতএব যদি পাও, আল্লাহ যদি হায়াত দারাজ করে, সামনে রোজার মাসটা খুব কাঁদো আল্লাহর কাছে, কেন খুব মুসিবত আমাদের উপরে আসছে।